নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 10 জুলাই 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল: পঞ্চায়েত ভোট ঘোষণা, আজ মনোনয়নে অশান্তির আশঙ্কা। বিদ্যাজ্যোতি শিক্ষকদের উপর দায় চাপাল সরকার। শান্তিনিকেতনের সঙ্গে চুক্তির গোপনীয়তায় বাড়ছে রহস্য। মাদ্রাসা শিক্ষায় সরকারের হস্তক্ষেপে বাড়ছে ক্ষোভ। পুতিন মোদির সখ্যতায় ক্ষুব্ধ ইউক্রেন প্রেসিডেন্ট। শিক্ষিকা বদলির প্রতিবাদে পড়ুয়াদের সড়ক অবরোধ। ওএনজিসির অপ্রতুল গ্যাস বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। বন্ধুরা, এখন আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল: পঞ্চায়েত ভোট ঘোষণা, আজ মনোনয়নে অশান্তির আশঙ্কা। এখানে বলা হচ্ছে, বুধবার 10 জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। বিকেল 4:30টায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। নির্বাচনের বিজ্ঞপ্তি দিন থেকে মনোনয়নপত্র গ্রহণের কাজ শুরু হবে। প্রথমে কথা ছিল পঞ্চায়েত নির্বাচন হবে 5ই আগস্ট, কিন্তু রাজধানী নিবাসী শাসক দলের মুষ্টিমেয় কয়েকজনকে পঞ্চায়েতের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির চেষ্টার ডামাডোলের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দিতে বাধ্য হয় রাজ্য নির্বাচন কমিশনার। পরবর্তী সময়ে কমিশন 10 এবং 11 আগস্টের মধ্যে যেকোনো একদিন পঞ্চায়েত নির্বাচনে করা হবে উল্লেখ করে প্রস্তাব পাঠায় রাজ্য সরকারের অনুমোদনের জন্য। কিন্তু রাজ্য সরকার শেষ পর্যন্ত ভোট গ্রহণ 8ই আগস্ট এবং গণনা 12ই আগস্ট এই দুটি তারিখের উপর সিল মোহর দেয়। মঙ্গলবার রাত পর্যন্ত এই দুটি তারিখ ঠিকঠাক রয়েছে। বুধবার সকালে আবার কোন না কোন কারণে যদি নির্বাচনের তারিখ এগিয়ে পিছিয়ে পরিবর্তন না করে, তবে ভোট গণনা 8ই আগস্ট এবং গণনা 12ই আগস্ট সেভাবেই দিনক্ষণ ঘোষণা হতে পারে। রাজনৈতিক তথ্যাবিজ্ঞ মহলের আশঙ্কা, পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পর মনোনয়নপত্র দাখিল নিয়ে ব্যাপক অশান্তি হতে পারে। বিশেষ করে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র দিতে গেলে বাধা সৃষ্টি করা হতে পারে। পাশাপাশি চলতে পারে হুমকি-হুজ্জতি। কারণ সম্প্রতি আগরতলার ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত বিজেপির সাংগঠনিক বৈঠকে নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করা হয়। বিজেপির জেলা সভাপতি, মণ্ডল সভাপতিদের উপস্থিতিতে সংকল্প গ্রহণ করা হয় প্রতিটি পঞ্চায়েতে 100% জয় নিশ্চিত করতে হবে। যেকোনো মূল্যে হোক এই 100% জয় নিশ্চিন্ত করার দায়ভার মণ্ডল সভাপতি ও জেলা সভাপতিদের উপর। দলের সাংগঠনিক বৈঠকে অঙ্গীকার গ্রহণ করে আসা মণ্ডল সভাপতি ও জেলা সভাপতিগণ প্রায় প্রত্যেকে স্থানীয়ভাবে রণকৌশল স্থির করে নিয়েছে। শাসক দলের রণকৌশল মোকাবেলা করে বিরোধী দলের প্রার্থীরা কিভাবে অবাধে বিডিও অফিসে অর্থাৎ রিটার্নিং অফিসারের অফিসে এসে মনোনয়নপত্র জমা দেবেন, তাই এখন দেখার বিষয়। বিরোধী প্রার্থীরা যাতে বিনা বাধায় মনোনয়নপত্র জমা দিতে পারেন সে ব্যাপারে পুলিশ আদৌ নিরাপত্তা নিশ্চিত করবে কিনা জানিয়ে এ নিয়ে খোদ বিরোধী দলের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।